হঠাৎ করে তিনি ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন আকাশের চাঁদ এবং সূর্য হযরত আবু বকরের বুকের মধ্যে এসে বাড়ি খায়। কি স্বপ্নে দেখলেন? আকাশের চাঁদ এবং সূর্য তার বুকে বাড়ি খায়। আবু বকর সিদ্দিকের স্বপ্ন দেখার পর তার ঘুম ভেঙে গেল। তিনি মনে মনে ভাবলেন, কি স্বপ্ন আমি দেখলাম? এই স্বপ্নের তাবির, এই স্বপ্নের ব্যাখ্যা আমি কেমন করে জানবো? হযরত আবু বকর সিদ্দিক চিন্তার কারণে আর ঘুম আসে, কারণ টেনশন এমন একটা রোগ, যে রোগের কোনো ঔষধ, যে রোগে ধরলে ঘুমো। আবু বকর সিদ্দিক টেনশনে পড়ে গেলেন, কি স্বপ্ন আমি দেখলাম? এইসব ব্যাখ্যা আমি কার কাছে জানবো? সারা রাত তিনি এমনি পার করলেন। সকালবেলা সিরিয়ার জমিনে একজন পাদ্রীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, পাদ্রী, কালকে রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে পাদ্রীটা বসা থেকে দাঁড়ায় যায়। দাঁড়ায় যায় দেখে বললেন, শোনো, আমি তাওরাত কিতাবের পণ্ডিত, জাবুর কিতাবের পণ্ডিত, ইনজিল কিতাবের পণ্ডিত। তাওরাত কিতাবে আমি পেয়েছি, জবুরের মধ্যে পেয়েছি, ইনজিলের মধ্যে পেয়েছি, আল্লাহর নবীর প্রধান খলিফা যিনি হবেন তার নাম হবে আবু বকর সিদ্দিক। তিনি সিরিয়ার জমিনে আসবেন, ব্যবসা করার জন্য আসবেন। আসার পরে রাত্রিবেলা আকাশের চাঁদ এবং সূর্য স্বপ্নে দেখবেন। এই কথা তাওরাত জাবুর ইনজিল কিতাবের মধ্যে আছে। তুমি কি আবু বকর নাকি? কয়, হ্যাঁ আমি আবু বকর। কয়, তুমি যদি আবু বকর হও তাড়াতাড়ি করে মক্কার জমিনে চলে যাও। মুহাম্মদ আজকে রাতে আল্লাহর নবী হয়েছেন। সুবহানাল্লাহ। যাও, তুমি তাড়াতাড়ি মক্কার জমিনে চলে যাও। হযরত আবু বকর বলেন, আমি ব্যবসা করে এত আনন্দ পাই নাই, এই খবরটা শুনে আমি যত আনন্দ পেয়েছি। হযরত আবু বকর সিদ্দিক ব্যবসার মালগুলা গুছাইয়া মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। ওই দিক দিয়া হযরত খাদিজা কালিমা পড়ে মুসলমান হইয়া যায়। এজন্য ইসলাম গ্রহণ করে সর্বপ্রথম নারী। কে গ্রহণ করলেন? একজন নারী, যার নাম খাদিজাতুল কুবরা। ইসলামের জন্য প্রথম যিনি জীবন দিয়েছেন তিনি একজন নারী, যার নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের জন্য জীবন দিয়েছেন। প্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন তিনি একজন নারী। ইসলামের জন্য প্রথম যিনি জীবন দিলেন তিনি একজন নারী। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক মক্কায় আসলেন। আমার নবীর হুজরা মুবারকের সামনে যখন গেলেন, নবীর হুজরার মধ্যে ঢুকবেন কি ঢুকবেন না? আবু বকর সিদ্দিক নবীর হুজরা মুবারকের সামনে দাঁড়ালেন। একটা কদম দেন, আবার একটা কদম পিছনের দিকে দেন। অমনি ভাবে নবীজির নজর হযরত আবু বকরের দিকে চলে যায়। নবী আবু বকরকে ইশারা দিলেন, ডাক দিলেন। আবু বকর ঘরে গেলেন। যাওয়ার পরে বললেন, পয়গম্বর, পয়গম্বর, আমি যখন সিরিয়ার জমিনে গিয়েছিলাম ব্যবসা করার জন্য, রাত্রিবেলা আকাশের চাঁদ এবং সূর্য আমি স্বপ্নে দেখলাম। আমার নবী বলেন, আবু বকর তুমি থামো। তুমি যখন সিরিয়ার জমিনে আকাশের চাঁদ এবং সূর্য স্বপ্নে দেখেছিলাম, আমি রহমতের নবী তখনও তোমার পাশে দাঁড়ানো ছিলাম। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই স্বপ্নের কথা দুনিয়ার কারো কাছে বলি নাই। পয়গম্বর, আমি তো স্বপ্ন দেখেছি সিরিয়ার জমিনে। সিরিয়ার জমিনে একজন পাদ্রীর কাছে বললাম, আর কারো কাছে বলি নাই। আপনি নবী কেমন করে জানেন? বুঝতে পারলাম আপনি সাধারণ কোন নবী নয়, সাধারণ কোন নবী নয়। পয়গম্বর, পয়গম্বর, আর দেরি করবেন না, দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি আমারে পরে দেন। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর সিদ্দিক কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইসলামের প্রথম পুরুষ যিনি, তার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আর প্রথম যিনি নারী, তার নাম কি? হযরত খাদিজাতুল কুবরা। আর পুরুষের মধ্যে প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করে হযরত আবু বকর
বলেন আবু জাহেলের কাছে ভালো লাগে? আচ্ছা আবু জাহেল আর আমার নবী সম্পর্কে কি কয়? চাচা এবং ভাতিজা, এই তো। কিন্তু আবু বকর সিদ্দিক ইসলাম ধর্ম গ্রহণ করলে নবী কালিমার দাওয়াত দিচ্ছেন, আবু জাহেলের সাথে সহ্য হয় না। আবু জাহেল এবার প্রকাশ্য নয় গোপনে আমার নবীর বিরোধিতা শুরু করলেন। আচ্ছা বিরোধিতা যে করলেন সে আমার নবী কি হয়? চাচা, নবীর চাচা হয়। আচ্ছা বিরোধিতা যিনি করলেন তিনি নবীর আপন মানুষ, ঠিক না? এই জন্য আপনার বিরোধিতা যারা করবে তারা দূরের মানুষ কখনো নয়, তারা আপনার আপন মানুষই আপনার বিরোধিতা করবে। কথা বলেন ঠিক না? আপনার বিরোধিতা করবে আপনার পাশের মানুষ, আপনার বাড়ির মানুষ, আপনার সাথের মানুষ, আপনার ঘরের মানুষ, ঠিক না? বলেন আপনার বিরোধিতা আরেক বাড়ির মানুষ করবে না, আপনার বিরোধিতা আপনার বাড়ির মানুষই করবে, ঠিক না? বলেন এই বিরোধিতা এখন আসে না, নবীর যুগও ছিল, ঠিক না? বলেন